আজকে জিলহজ মাসের 28 তারিখ, তার মানে আর একটা দিন হয়তো বা এই মাসের আছে আমাদের সামনে। তারপরে শুরু হচ্ছে মুহররম মাস, মানে আরবি বছর শেষ। জিলহজ মাস আরবি হিজরি সনের শেষ মাস, তার মানে আমরা আরবি হিজরি সনের একদম শেষ প্রান্তে আছি। বিদায়ী হিজরি সন হচ্ছে 1445, আর আমরা সমদার একদিন পরেই 1446-কে স্বাগত জানাবো। এমন একটি মুহূর্তে আমরা এই জুমার নামাজে উপস্থিত আছি। আমাদের এই দেশে আমরা প্রায় সচরাচর 3 ধরনের সন দেখতে পাই। একটি হচ্ছে বঙ্গাব্দ, যেটি সম্রাট আকবর বাংলা খাজনা বাঙালিদের সাথে জীবনাচরণ মিলে রাখার জন্য যে সালটা চালু করেছিলেন। দ্বিতীয়ত আমরা যেটার সাথে সবচেয়ে বেশি পরিচিত সেটি হচ্ছে আমরা বলি আসলে সালটা হবে খ্রিস্টাব্দ। আমরা লিখি তার মানে ইংরেজি। আসলে ইংরেজি সাল নামে কোনো সাল নাই, সেটা গ্রেগরিয়ান বর্ষপঞ্জি বা খ্রিস্টাব্দ। খ্রিস্টদের হযরত ঈসা আলাইহিস সালাম, যাকে তারা যীশু খ্রিস্ট বলে, তার জন্ম থেকে শুরু করে যে সালটা গণনা করা হয় সেটাকে বলা হয় খ্রিস্টাব্দ। আর আরেকটি সন আমাদের দেশে প্রচলিত আছে, সেটি হলো হিজরি সন। এই হিজরি সনটা আমাদের খুবই অপরিচিত, আমরা একটু কম ব্যবহার করি। অনেকে মাসের নামগুলো বলতে পারি না, তারিখ তো দূরের কথা। অথচ মুসলমানদের জন্য উচিত ছিল আমাদের হিজরি সনগুলোর গুরুত্ব বেশি দেওয়া। আমাদের দৈনন্দিন জীবনে হিজরি সনের গুরুত্ব ব্যাপক। আমি প্রথমেই আমরা খুতবাতেই পবিত্র কোরআনের 9 নম্বর সূরা সূরাত তাওবার 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আসমান এবং জমিন সৃষ্টির দিন থেকেই আল্লাহ তাআলার বিধানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাস তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। এই 12টি মাস মিলে একটি বছর হয়। এই বছরের মধ্যে রব্বুল আলামিন বললেন, মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টা মাস আল্লাহ তাআলা তোমাদের জন্য সম্মানিত করে দিয়েছেন। নিষিদ্ধ মাস রয়েছে। এই 4টি মাসের মধ্যে গুনাহ করা, আল্লাহ তাআলার পাপাচার, অবাধ্যতা এবং যাবতীয় অন্যায়, যুদ্ধ, বিগ্রহ, এগুলো লিপ্ত হওয়া নিষিদ্ধ কে করে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টির শুরু থেকেই, যেদিন থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে সেদিন থেকেই মাসের সংখ্যা কয়টি? 12টি, কম বেশি হবে না। এই 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টা মাসকে হারাম করে দিয়েছেন। এই হারাম 4টি মাস হচ্ছে, 3টি মাস একদম লেগে লেগে আসে আর একটি মাস একটু দূরে। সেই 3টি মাস হচ্ছে জিলকদ, জিলহজ, আর সামনে আমরা পরশুদিন একদিন পরে যে মাসে প্রবেশ করতে যাব, মুহররম। এই 3টি মাস হচ্ছে একাধারে, এগুলো নিষিদ্ধ। আর আরেকটি মাস হচ্ছে রজব মাস, যেটা শাবান এবং রমজানের মধ্যবর্তী মাস। এই 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। আমাদের দৈনন্দিন জীবনে হিজরি সন দেখেন কত গুরুত্বপূর্ণ। এই সামনে যে মাসটা আসছে, এই মাসটার নাম কি? আরবি সনের প্রথম মাস মুহররম মাস। এই মুহররম মাসের 10 তারিখ রয়েছে আশুরা। এই দিনটার হাদিসে বহু ফজিলত বর্ণিত হয়। ইনশাআল্লাহ আল্লাহ যদি সময় দেয় আমরা সামনে জমায় আলোচনা করার চেষ্টা করব। এরপর হিজরি সনের 3য় মাস রবিউল আউয়াল, যেই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, যেই মাসে তিনি হিজরত করেছেন, যেই মাসে তিনি ইন্তেকাল করেছেন। এই গুরুত্বপূর্ণ মাস আমাদের সামনে আছে। হিজরি সনের 7ম মাস রজব মাস, যেই মাসে রব্বুল আলামিন তার হাবিবকে এই ধুলি ধরা থেকে টান দিয়ে নিয়ে 7 আসমান ভেদ করে আরশে মুআল্লার মেহমান বানিয়েছেন, শবে মেরাজ। যেই জায়গায় আল্লাহ তাআলা আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ বিধিবদ্ধ করে দিয়েছেন। এরপরে হিজরি সনের 8ম মাস শাবান মাসের 15 তারিখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহিমান্বিত লাইলাতুম মিন নিসফি শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, আমরা যেটাকে শবে বরাত বলে থাকি।
তাছাড়া এই মাসে শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন। হিজরি নবম মাস, যেটিকে বলা হয় মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস, রমজান মাস, যেই মাসটা জুড়ে আল্লাহ তাআলা বান্দাদের জন্য পুরো একটা মাস সিয়াম সাধনা ফরজ করে দিয়েছেন, যেই মাসে রয়েছে লাইলাতুল কদর, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনকে নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হিজরি সন দশম মাস শাওয়াল মাস, যার প্রথম দিন মুসলমানদের জন্য অন্যতম ধর্মীয় উৎসব আল্লাহ তাআলা ঈদুল ফিতরকে দান করেছেন। এই মাসে রয়েছে 6টি আল্লাহ তাআলার অন্যতম নফল রোজা শাওয়াল মাসে। এরপরে হিজরি সনের দ্বাদশ মাস, আমরা যেই মাসের মধ্যে বর্তমানে আছি, এই মাসে ইসলামের অন্যতম বড় একটা রুকন হজ সম্পাদন করতে হয়। 8, 9, 10 জিলহজ। এই মাসে ঈদুল আজহা, কুরবানি, আর এই মাসগুলোতে আল্লাহ তাআলা রয়েছেন নিষিদ্ধ যে 5টি দিন আল্লাহ তাআলা রোজা রাখা হারাম, এই মাসগুলোতে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এছাড়া প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 এই 3টা দিনকে কি বলা হয়? আইয়ামে 20। এর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসে রোজা রাখতেন। তাহলে এই পুরো হিজরি শানটা আমাদের মুসলমানদের জন্য, ইসলামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি ইসলাম যদি পালন করতে চান, একজন খাঁটি মুসলিম হিসাবে নিজেকে পরিচিত করতে চান, নিজের আমলগুলো সংশোধন করতে চান, হিজরি সনের বিকল্প নাই। অথচ আমাদের এমন হয়েছে, আমাদের জীবনে হিজরি সনের কোনো গুরুত্ব নাই। আমরা অনেকে বলতেও পারি না যে হিজরি 12টা মাসের নাম কি, তারিখ তো দূরের কথা। আমাদের দুনিয়ার জীবনে এই খ্রিস্টানদের সন এমনভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, আমরা চাই আর না চাই এটার সাথে আমরা যুক্ত। আমাদের মুসলিম বিশ্বে যে 55-56টা দেশ আছে, এর মধ্যে হাতে গোনা কয়েকটা বাদে অন্য কোনো দেশে এই হিজরি সনের কোনো প্রচলন নাই। শুধুমাত্র ওই চাঁদ দেখার কমিটি আছে, কবে রমজান শুরু হবে, কবে ঈদ হবে, এই 2টা জিনিস। চাঁদ দেখা যে একটা গুরুত্বপূর্ণ ইবাদত মুসলমানদের জন্য, এটা আমাদের থেকে হারায় গেছে। এখন আমরা কেউ আর চাঁদ দেখি না, মোবাইলে খুঁজি চাঁদ উঠছে কিনা রমজান মাসের, খবরে দেখি টিভিতে বললো কিনা অমুক দিন ঈদ হবে কিনা। এই হচ্ছে আমাদের অবস্থা। আমাদের রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে হিজরি সনের কোনো ক্যালেন্ডার খুঁজে পাওয়া যায় না। এটা তোমাদের দুনিয়ার জীবন। আখিরাতের জীবনে এখন খ্রিস্টাব্দ শুরু হয়ে গেছে। কেমনে শুরু হয়েছে? কবরস্থানে গেলাম, যাওয়ার পর দেখলাম আলহাজ মরহুম অমুক, মৃত্যুর তারিখ 26শে ডিসেম্বর 2020। আখিরাতের জীবনেও শুরু হয়ে গেছে কি? খ্রিস্টাব্দ ব্যবহার শুরু হয়ে গেছে। তা আল্লাহ আমাদের হেফাজত করুক। এই হিজরি সনের সূচনাটা কিভাবে হলো? প্রত্যেক সনের তো একটা সূচনা আছে। এই হিজরি সনের যে 12টা মাস আছে, এই 12টা মাস হিজরি সনের আগে থেকে এইভাবেই ছিল, যে নামগুলো আছে এই নামেই ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। যাওয়ার পর তিনি মদিনায় একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। তখন মদিনার রাষ্ট্র শুধু মদিনার মধ্যে সীমাবদ্ধ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। তারপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 2.5 বছর খেলাফত পরিচালনা করলেন। ইসলাম কিছুটা প্রসার হলো। ইসলামের দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রায় 13 বছর এই ইসলামী সাম্রাজ্য পরিচালনা করেছেন, খেলাফত পরিচালনা করেছেন। তার সময় ইসলাম এত ব্যাপক বিস্তৃতি পেয়েছে, যা বলা হয় পৃথিবীর অর্ধেক পৃথিবী ইসলামের পতাকা তলে চলে আসছে। সুবহানাল্লাহ। 3টা মহাদেশ, পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ এশিয়া, আফ্রিকা আর হচ্ছে ইউরোপের কিছু অংশ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে ইসলামের ছায়াতলে চলে আসে। মদিনা থেকে সেই তুরস্ক, তারপর হচ্ছে ইরাকের বসরা, ওইদিকে আপনার যে দূরবর্তী নগরগুলো ছিল, সেই জায়গায় কোনো ফরমান পাঠাইলে কয়েক মাস লেগে যেত, রাষ্ট্রীয় ফরমান চিঠি যেতে। যেহেতু ইসলামী রাষ্ট্র মদিনা, তো তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নরদের কাছে চিঠি লিখতেন। এই চিঠির মধ্যে খ্রিস্টাব্দ কোনো সাল তিনি ব্যবহার করতেন না, যেহেতু ইসলামের কোনো সন নাই। তিনি শুধু মাসের নাম আর তারিখ নাম উল্লেখ করতেন, কোনো সন থাকতো না। যার ফলে দেখা গেল কয়েকটা চিঠি আগে পড়ে গেছে বা কিছু চিঠি রেখে দিয়েছেন। এই চিঠিগুলো পরবর্তীতে যখন ফরমান জারি করতে গেছে, এখন কোনটা আগে কোনটা পরে
শাবান মাসের 2টা চিঠি, এখন কোনটা কোন বছরে, এই নিয়ে একটা সমস্যা দেখা দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম প্রিয় সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন ইরাকের বসরার শাসনকর্তা, তিনি একবার এরকম একটা সমস্যায় পড়ে গেলেন। তিনি খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন, খলিফা, আপনি যে আমাদের কাছে যে ফরমানগুলো পাঠান, এই ফরমানগুলোতে মাস এবং তারিখের সাথে যদি সালটা লেখা থাকতো, তাহলে আমাদের জন্য আপনার ফরমানগুলো বাস্তবায়ন করা খুব সহজ হয়ে যেত। আমরা কোনটা আগে আসছে কোনটা পরে চিঠি আসছে এটা বুঝতে সমস্যা হচ্ছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আসলে এটা অনেক বড় সমস্যা। তিনি মজলিসে শুরা নিয়ে পরামর্শ সভা বসলেন। এই পরামর্শ সভায় প্রত্যেক সাহাবী সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিলেন যে আমাদের একটা ইসলামী একটা সন চালু করা দরকার, যেই সনটা আমাদের নিজস্ব হবে, কারণ খ্রিস্টানদের সন আমরা গ্রহণ করতে পারি না। তখন এই পরামর্শ সভায় একজন গুরুত্বপূর্ণ সদস্য হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হিজরি সন যে আমরা চালু করব, তাহলে এটা কোন ঘটনা থেকে চালু করব? সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমরা খ্রিস্টানরা যেহেতু ঈসা আলাইহিস সালামের জন্মের সাল থেকে হিজরি সাল খ্রিস্টাব্দ চালু করেছে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের ওফাতের সাল থেকে আমরা একটা বর্ষ চালু করতে পারি। তারপর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন নবুয়ত লাভ করেছে আমরা সেই দিন থেকে চালু করতে পারি। এই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা চলল। আবার কিছু কিছু সাহাবী বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেছেন যেই বছর থেকে, ওই বছর থেকে আমরা ইসলামী সন চালু করতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমরা হিজরি সনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে এসেছে সেই দিন থেকে চালু করতে পারি। এই মজলিসে শুরার পর্যালোচনায় সবগুলো নাকচ করে দিয়ে তারা বললেন হ্যাঁ, যেহেতু হিজরতের মাধ্যমেই ইসলামের একটা যুগান্তকারী পরিবর্তন হয়েছে, ইসলাম ছিল নির্যাতিত নিষ্পেষিত, সেই জায়গা থেকে আল্লাহ তাআলা ইসলামকে রাষ্ট্রমর্যাদা দান করেছেন। সত্য মিথ্যার পার্থক্য হয়ে গেছে, বিশাল একটা পরিবর্তন সাধিত হয়েছে, তাহলে আমরা হিজরি থেকেই সন চালু করতে পারি। তাহলে এই হিজরি সন চালু হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতেরও প্রায় 17 বছর পরে। কত বছর পরে? 17 বছর পরে চালু হলো, কিন্তু সন ধরা হলো 17 বছর আগে। এখন হিজরি সন তারা চালু করতে সিদ্ধান্ত নিল। এখন কোন মাসকে প্রথম মাস ধরবে, এটা নিয়ে আবার মজলিস শুরায় আলোচনা বসলো। কোনো কোনো সাহাবী বললেন যে রমজান মাস যেহেতু বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস, এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, শবে কদর আছে, তো রমজান মাসকে আমরা বছরের প্রথম মাস ধরতে পারি। এটা নিয়ে পর্যালোচনা চলল। হযরত আব্দুর রহমান বিন আউফ বললেন যে আমরা রজব মাসকে প্রথম ধরতে পারি, কারণ রজব মাস হচ্ছে হারাম মাসের মধ্যে অন্যতম একটা হারাম মাস, যেটা পৃথকভাবে আসছে। আর জিলকদ, জিলহজ, মুহররম একসাথে আছে, এই তিনটা একসাথে বাদ দিয়ে আমরা ওই একা যে মাসটা আছে ওইটা থেকে বছর শুরু করতে পারি। আবার কেউ কেউ বলল যে রবিউল আউয়াল মাসকে আমরা বছরের প্রথম ধরতে পারি, কারণ এই মাসে আল্লাহ রাসূলের জন্ম, হিজরত, ইন্তেকাল। হযরত আলী এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা প্রস্তাব করলেন যে আমরা মুহররম মাসকে বছরের প্রথম মাস ধরতে পারি, কেননা জিলহজ মাসে পৃথিবী থেকে সব দেশের মানুষরা হজ করতে আসে, তারা হজ করে চলে যায়। এই হজের মাধ্যমে ইসলামের একটা বড় রুকন তারা পালন করে। হজের মাস থেকে ফিরে যাওয়ার পরেই যেই মাসটা শুরু হয় সেই মাসটার নাম কি? মুহররম মাস। তাহলে এই মাসটা যেহেতু তারা ফিরে যায়, নতুন করে বছর শুরু হয়, তাহলে মুহররম মাসকে আমরা বছরের প্রথম মাস ধরতে পারি। মজলিসে শুরা সর্বসম্মত হবে এই মুহররম মাসকে কি করা হলো? হিজরি সনের প্রথম মাস ধরা হলো। দেখেন পৃথিবীতে বললাম যে কয়টা সন আমাদের চালু আছে, এই সনগুলো হয় সূর্য না হলে চন্দ্র, এই দুইটাকে কেন্দ্র করেই বছরগুলো করা হয়েছে। ইংরেজি সন যেটাকে আমরা খ্রিস্টাব্দ, ইংরেজি সন না খ্রিস্টাব্দ সন, এটা হচ্ছে সৌরবর্ষ। সৌরবর্ষ কিন্তু কোনো পরিবর্তন হয় না, আপনার সূর্য সবসময় একই সমান পরিমাণ থাকে, মেঘ উঠলে হয়তো ঢেকে যায়। কিন্তু এই সৌরবর্ষের জানুয়ারি মাস সবসময় শীত, এই জুন জুলাই সবসময় গরম,
কোনো পরিবর্তন হয় না। কিন্তু চন্দ্র মাসটা এটা যে কোনো সময় বোঝা যায় যে চাঁদ কখন উঠতেছে। চাঁদ যখন উঠে তখন সন্ধ্যাবেলা থেকে চাঁদ ওঠা শুরু হয়, সাইজটা ছোট থাকে। পূর্ণিমা যখন হয়ে যায় 13 তারিখ 14 তারিখ, তখন একদম পুরো আকাশ আলোকিত হয়ে থাকে, চাঁদটা বড় দেখা যায়। আবার যখন মাসটা শেষ হয়ে যায়, চাঁদটা আস্তে আস্তে শেষের দিকে উঠে আস্তে আস্তে ছোট হয়ে যায়। সৌরবর্ষের চেয়ে চন্দ্রবর্ষের দিন আপনার 11 কি 12 দিন কম, প্রত্যেক বছর 11 দিন কম। আর যেই বছর লিপিয়ার হয়, অধিবর্ষ হয়, ওই বছর 12 দিন কম থাকে। এই জন্য এই আপনার হচ্ছে কি সৌরবর্ষের চেয়ে এই চন্দ্রবর্ষ যেটা, এটা আপ ডাউন করে। দেখেন রমজান মাস অনেক সময় জানুয়ারি মাসে থাকে, অনেক সময় আবার জুন জুলাই চলে আসে প্রচণ্ড গরমের মধ্যে। এটার কারণ হচ্ছে এই 11-12 দিন কম থাকার কারণে। এই চাঁদ এবং সূর্য উভয় হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 189 নম্বর আয়াতে বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, হে নবী, লোকেরা মুশরিক না আপনাকে চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে, চাঁদটা কি? আপনি বলে দেন, উল হিয়া মাওয়াকিতু লিন্নাস, চাঁদ হচ্ছে মানুষের বিভিন্ন কাজকর্মের এবং ওয়াল হজ এবং হজ সম্পাদনের জন্য আল্লাহ তাআলার অন্যতম একটা নিদর্শন। সুবহানাল্লাহ। তাহলে আবার সূর্যের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল বনী ইসরাঈলের 12 নম্বর আয়াত, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইনি ফামাহাউনা আয়াতাল লাইল। আল্লাহ বললেন চাঁদ এবং সূর্য, দিন এবং রাতকে আমি তোমাদের জন্য নিদর্শন বানিয়েছি, অতঃপর রাতের নিদর্শনকে অপসারিত করেছি, আমি অন্ধকার দিয়ে ঢেকে দিয়েছি, আর দিনের নিদর্শনকে করেছি আলোকিত, যাতে তোমরা নিজ নিজ প্রতিপালকের অনুগ্রহ অনুসন্ধান করতে পারো এবং জানতে পারো বছরের গণনা। সুবহানাল্লাহ। তাহলে যেটা দিয়ে করি কোনো সমস্যা নাই, কিন্তু চন্দ্রবর্ষের হিসাব রাখা তুলনামূলক সহজ। প্রথমে বললাম যে সূর্য কম বেশি হয় না, সূর্য দেখে কেউ বুঝতে পারবে না আজকে কয় মাসের কয় তারিখ, কিন্তু চাঁদ দেখে অনেকেই ধারণা করতে পারবে যে চাঁদ যেহেতু পরিপূর্ণ উঠছে আজকে 12, 13 বা 14 তারিখ, আর চাঁদ যেহেতু শেষ রাতে উঠতেছে ছোট হয়ে গেছে আজকে হয়তো মাসের 22, 23, 24 তারিখ। আর যখন চাঁদ নাই একদম অন্ধকার, এখন মনে অমাবস্যা চলতেছে, এটা যে কেউ বলে দিতে পারে। এই আরবি 12 মাসের যে নাম মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এই মাসের নামগুলোর নামকরণের ইতিহাস কি, কারণ কি? এই মুহররম যেই মাসটা আমাদের সামনে একদিন পরে শুরু হচ্ছে, এই একটা মাস যেই মাসটার নাম আল্লাহ তাআলা নিজে রেখেছেন। সুবহানাল্লাহ। এই মাসের নামটা ইসলাম আসার আগে ছিল হচ্ছে সফরুল আউয়াল, কিন্তু আল্লাহ তাআলা এই মাসের নাম করে দিলেন মুহররম, মানে সম্মানিত, পবিত্র। এই মাসে যেহেতু যুদ্ধ বিগ্রহ সব কিছু নিষিদ্ধ ছিল, এই জন্য এই মাসকে নাম করা হয়েছে সম্মানিত মাস। সফর মাস, যেই মাসের সফর শব্দ অর্থ খালি বা শূন্য। যেহেতু এই মাসে আরবের লোকেরা তাদের ঘর ছেড়ে বেরিয়ে পড়তো, হারাম মাস শেষ হয়েছে, ব্যবসা বাণিজ্য অন্য জীবিকা সন্ধানের জন্য পুরুষ মানুষরা ঘর থেকে বেরোয় যাইত, এই জন্য এই মাসের নাম করা হয়েছে কি সফর। এই বাকি 11টা মাস জাহিলি যুগের যে নাম ছিল ওই একই নাম রেখে দিয়েছে, শুধুমাত্র মুহররমের মাসের নামটা আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন। রবিউল আউয়াল, রবিউল শব্দ অর্থ হলো বসন্ত, আর আউয়াল মানে শুরু, মানে বসন্তের শুরু। এই মাসে আরবে যখন ফুল ফুটে বসন্ত শুরু হয়, এই জন্য এই মাসের নামকরণ করা হয়েছে কি রবিউল আউয়াল। রবিউল আখির বা রবিউল সানি, এটা হচ্ছে বসন্তের শেষ যেহেতু হয়ে যায়, এই মাসের নাম রবিউল সানি রাখা হয়েছে। তারপর হলো জমাদুল উলা, জমা মানে হচ্ছে কি একত্র করে দেওয়া। এই মাসের মধ্যে যখন নামগুলো রাখা হয়েছে তখন প্রচণ্ড শীত পড়েছিল, জমে গিয়েছিল, যার ফলে এই মাসের নাম হয়েছে কি শীতের প্রথম মাস। জমাদুল আখির বা জমাদুল সানি, শীতের শেষ মাস অনুসারে। রজব শব্দ অর্থ হলো সম্মান করা, ওই প্রথমে বললাম যে এই মাসেও কি আল্লাহ তাআলার সম্মানিত মাস। যেহেতু এই মাসে যুদ্ধ করতো না, কোনো হানাহানি মারামারি বন্ধ ছিল, এই মাসের নাম ছিল রজব। শাবান শব্দ অর্থ বিক্ষিপ্ত হওয়া, ছড়িয়ে পড়া। যেহেতু এই হারাম মাস শেষ হওয়ার পর মানুষগুলো বিক্ষিপ্ত হয়ে ছড়ায় পড়তো চতুর্দিকে, এই জন্য এই মাসের নাম দেওয়া হচ্ছে শাবান মাস। আর রমজান, রমজান শব্দ অর্থ কি জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্মীভূত করা। যেহেতু রমজান মাসে প্রচণ্ড গরম থাকতো আরবে, এটা একটা কারণ যে প্রচণ্ড সারখার অবস্থা হয়ে যেত। আরেকটা কারণ হচ্ছে রমজান মাসে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়।
গুনাহগুলো মাফ করে দেয়, এই জন্য এই মাসের নাম হচ্ছে রমজান। আর শাওয়াল অর্থ উঠান, যেহেতু এই মাসে গুনাহ থেকে বান্দাদেরকে মিটায়া নতুন করে পথ চলার সূচনা করে দেয়, এই জন্য এই মাসের নাম কি? শাওয়াল মাস। আর জিলকদ মাস হচ্ছে বসে থাকা, যেহেতু ওই যে 4টা হারাম মাস, এই মাসটা আবার প্রথম। জিলকদ, জিলহজ আর মুহররম, এই 3টা হারাম মাস। যেহেতু এই মাসে যুদ্ধ প্রথম শেষ হয়েছে, সফর শেষ হয়ে গেছে, মানুষগুলো ঘরে অলস বসে আছে, এই জন্য এই মাসের নাম জিলকদ মাস, বসে থাকার মাস। আর জিলহজ মাস, যেহেতু এই মাসে হজ করা হয়, এই জন্য এই মাসের নাম কি? জিলহজ মাস। এই হিজরি সনের হিসাব রাখা মুসলমানদের জন্য ফরজে কেফায়া। হিজরি সনের হিসাব রাখা কি? জানাজা নামাজ যেমন আদায় করা ফরজে কেফায়া, হিজরি সনের হিসাব রাখাও তো মুসলমানদের জন্য ফরজে কেফায়া। যদি সারা পৃথিবীর কোনো মানুষই হিজরি সনের হিসাব না রাখে, তাহলে সমস্ত মুসলমান সবাই গুনাহগার হবে। আর যদি মুসলমানদের পক্ষ থেকে কিছু মানুষ বা কেউ এই মাসের হিসাব রাখে, আল্লাহ তাআলা তাদের উসিলায় বাকিদের কি করে দিবেন? মাফ করে দিবেন। এখন আসেন, আমরা যে মাসটার ভিতরে প্রবেশ করতে যাচ্ছি আর একদিন পরেই এই মুহররম মাস। এই মুহররম মাসের কিন্তু অনেক ফজিলত রয়েছে। এই মাসটা যেহেতু হারাম মাস, সম্মানিত মাস, এই মাসটা এক নম্বর হলো আশহুরুল হুরুম, মানে হারাম মাসের মধ্যে অন্যতম। আল্লাহ তাআলা 4টি মাস যে হারাম করেছেন, এর মধ্যে অন্যতম যে মাসটা নামই হচ্ছে হারাম, মুহররম, সম্মানিত মাস। এই মাসে, এই জন্য এই মাসের মর্যাদা অনেক বেশি। দ্বিতীয়ত, এই মাসটা হারাম হওয়ার অন্যতম কারণ হচ্ছে, মনে করেন প্রথমে বলেছিলাম যে আরবি বছরের চেয়ে, মানে সৌরবর্ষের চেয়ে আরবি বছরের কয়দিন কম? 11 বা 12 দিন কম। এই জন্য রমজান মাস আপ ডাউন করে। এখন এই বছর রমজান মাস হয়েছে আপনার এপ্রিলে। এখন এপ্রিল মাসে প্রচণ্ড গরম, দিনটাও বড় থাকে। এখন বাংলাদেশের সব মানুষ মনে করেন, যদি হিসাব করে যে আমরা এই রমজান মাসটারে জানুয়ারি মাসে রাখলে ভালো হয়। জানুয়ারি মাসে শীতের দিন, দিনটা ছোটো, রাতটা বড়, রোজা রাখতে সহজ। তো সবাই মিলে সিদ্ধান্ত নিল যে এখন থেকে প্রত্যেক বছর জানুয়ারিতে আমরা রমজান পালন করব। এটা কি হবে? তো আরবের জাহিলি যুগের লোকেরা এই বদমাইশ এটা করছে। তারা হচ্ছে তাদের যখন খাবার ফুরায় যেত, তারপর হচ্ছে বিভিন্ন মারামারি বাজার উপক্রম হইতো, তখন তারা এই হারাম মাসগুলোর আপ ডাউন করতো। আল্লাহ তো করছে কি 3টা একসাথে, একটা একটু আলাদা। তারা এই মুহররম মাসের একটু পিছাই দিত, যে আমাদের তার সহ্য হইতেছে না, 2 মাস বসে থেকে আমাদের ঘরে সব কিছু ফুরায় গেছে, এই মুহররম মাসটার 1 মাস পিছাই দিই। আগে কি আনি? সফর মাসের আগে আনি। এই মাসে আমরা এখন ব্যবসা বাণিজ্য করতে যাই, যুদ্ধ করতে যাই, না হলে কারণ লুটপাট করতে যাই। এর জন্য আল্লাহ তাআলা কি করলেন? একটা বিধিবদ্ধ করে দিলেন, যে সুবিন্যস্ত করে দিলেন আরবি বছরগুলো, মাসগুলো এইভাবে সুবিন্যস্ত করা হলো, এটাকে আর কোনো রদবদল করা যাবে না। এই জন্য এই মাসটা হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, যে এই মাসটা হচ্ছে সম্মানিত মাস। আর এই মুহররম মাস এমন একটা মাস, যেই মাসকে বলা হয় আল্লাহ তাআলার মাস। সুবহানাল্লাহ। তাহলে অন্য মাসগুলো কি আল্লাহর না? হ্যাঁ, অবশ্যই অন্য মাসগুলো আল্লাহ, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে নাসাই শরীফে এই হাদিসটা উল্লেখ করেছেন, যে এই মাসটার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন শাহরুল্লাহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার মাস। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আইয়ুল লাইল খায়র, হে আল্লাহ নবী, আপনি বলেন রাত্রের কোন অংশ বা কোন রাতটা সবচেয়ে উত্তম? আবার প্রশ্ন করেন, ওয়া আইয়ুল আশহুরি আফদালু, যে কোন মাস সবচেয়ে উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ক্বালা খায়রুল লাইলি জাওফাহু, রাত্রের মধ্যে উত্তম অংশ হচ্ছে মধ্যবর্তী অংশ, রাত্রের যে মধ্যভাগটা আছে এটা সবচেয়ে উত্তম। ওয়া আফদালুশ শাহরি শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ রাসূল বললেন আর মাস সমূহের মধ্যে সর্বোত্তম মাস হচ্ছে মুহররম মাস। সুবহানাল্লাহ। আর রমজান মাসের ব্যাপারে তো বলাই আছে। এই রমজান এবং মুহররমের ব্যাপারে ব্যাখ্যা হচ্ছে উজরত, আর হচ্ছে আপনার বান্দাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা, মাগফিরাত, এগুলোর দিক থেকে রমজান মাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস। কিন্তু হুরমতের দিক থেকে রমজান মাসেও কিন্তু যুদ্ধ করছে, কারণ রমজান মাস কি না? হারাম মাস না। কিন্তু হুরমতের দিক থেকে মুহররম মাস হচ্ছে শ্রেষ্ঠ মাস। সুবহানাল্লাহ। আর এই মাসের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই মাসের নামটাই কেবলমাত্র ইসলামী নাম। যেটা আগে বললাম, যে অন্য মাসের নামগুলো সব আগে জাহিলি যুগে যেভাবে ব্যবহার হতো ওইভাবেই রেখেছেন, কিন্তু এই মাসের নামটা আগে ছিল সফরুল আউয়াল, মুহররম মাসটার, কিন্তু আল্লাহ তাআলা এই মাসটার নাম পরিবর্তন করে কি দিয়েছেন? মুহররম। 4 নম্বর এই মাসের ফজিলত যেটি হচ্ছে নফল রোজার জন্য সর্বোত্তম মাস কোনটা? এই মাসটা নফল রোজার জন্য। অন্যান্য নবীর উম্মতদের জন্য এই মাসের রোজাটা ফরজ ছিল।
যতদিন পর্যন্ত রোজা রমজান মাসে রোজা ফরজ না হয়েছে ততদিন পর্যন্ত এই মুহররম মাসের রোজাটা আল্লাহ রাসূলের উপর ফরজ ছিল। তাহলে পরবর্তী রমজান মাস ফরজ হয়ে গেল, এই মাসের রোজাটা নফল হয়ে গেল। তার নফল রোজার জন্য সর্বোত্তম মাস কোনটা? এই মুহররম মাস। আর 5 নাম্বার, এই মাসের ফজিলত হচ্ছে রমজানের পর সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাসের আমি 2-1টি আমল বলে শেষ করে দিচ্ছি। ইনশাআল্লাহ আমরা সামনের জুমায় আল্লাহ যদি তৌফিক দান করে আমরা আশুরা বা মুহররম সম্পর্কে একটু আলোচনা করব। এই মাসের প্রথম যে কাজ আমাদের করতে হবে সেটা হচ্ছে এই মাসের চাঁদ যখন উঠবে চাঁদ দেখার চেষ্টা করতে হবে। যদি মেঘ থাকে, বৃষ্টি থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। আর যখন চাঁদ দেখতে পাবো, চাঁদ দেখার পর আল্লাহ রাসূল যে দোয়াটা পড়তেন আমাদের সেই দোয়াটা পড়তে হবে। এই মাসের প্রথম আমল হলো এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহুম্মা আহিল্লা লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি। হে আল্লাহ, আপনি একটা নতুন বর্ষ আমাদেরকে দান করতেছেন, হিজরি নতুন বর্ষ। এই বর্ষ আমাদের কাছে আসতেছে, আপনি আমাদেরকে নিরাপত্তা দান করেন, আমাদের অন্তরে ঈমান দান করেন, আমাদের শান্তি দান করেন, আমাদেরকে ইসলামের উপর রাখেন। সুবহানাল্লাহ, রব্বি ওয়া রব্বুকাল্লাহ। এই দোয়াটা একবারে বললে হয়, আল্লাহুম্মা আহিল্লা লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রব্বুকাল্লাহ। এই দোয়াটা আপনারা আপনাদের বইয়ে পেয়ে যাবেন। এই দোয়াটা দেখে পড়ার চেষ্টা করবেন। পাশাপাশি এই মাস আসলে পরে বেশি বেশি ইস্তেগফার করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইস্তেগফার করেছেন। এই মাস আসলে আমাদের ইহতিসাব করা উচিত, মুহাসাব করা উচিত যে একটা বছর আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, সামনে আরেকটা নতুন বছর হিজরি সন চলে আসতেছে, আমাদের জীবন থেকে একটা হায়াত কমে গেল। আমরা এই যে মৃত্যুর দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আমরা আমাদের কবরের জন্য কি সঞ্চয় করলাম? এই কয়েকটা বিষয় আমরা ইনশাআল্লাহ লক্ষ্য রাখবো। পাশাপাশি এই মাসে যে নফল রোজাগুলো আছে আমরা রোজাগুলো গুরুত্ব দিব। অবশ্যই আমরা আশুরার রোজাটা রাখার চেষ্টা করব। আর আশুরার রোজা শুধু একটা রাখবো না, অন্যান্য খ্রিস্টান ইহুদিরা এই রোজা রাখে, তারা একটা রাখে, আমরা তাদের বিরোধিতা করব। আমরা হয় 9-10 রাখবো, না হলে 10-11 রাখবো ইনশাআল্লাহ।